সম্মানিত ইসলাম প্রিয় ভাই বোনেরা, ইসলামী দলের অন্য সকল দলের লোকদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে এক হন, এক হন। ভুল ভ্রান্তি সবারই থাকতে পারে, কিন্তু আমাদের কোরআন এক, হাদিস এক, কিতাব এক। ইসলামী দলগুলো এমন নয় যে পরিবারতান্ত্রিক। এই দলগুলো এমন নয় যে যে ব্যক্তি দল প্রতিষ্ঠিত করেছে কিয়ামত পর্যন্ত ওই পরিবারের সন্তানই শুধুমাত্র দলের প্রধান হতে পারবে, অন্য কেউ হতে পারবে না। ইসলামী দলগুলো কিন্তু এইরকম নয়। আপনাদের যোগ্যতা, কর্মতৎপরতা সবকিছু দিয়ে এগিয়ে যান। দলের প্রধান হয়ে ওই দলের মধ্যে যে সকল ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করার সুযোগ পাবেন। দলের বাইরে থাকলে ওই দলের শুধু আপনারা দুর্নামি করতে পারবেন, কুৎসারণা করতে পারবেন, মুসলমানদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি করতে পারবেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ইসলাম প্রতিষ্ঠিত করতে আপনারা বাধার সৃষ্টি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সম্মানিত বিভিন্ন ইসলামিক রাজনৈতিক বৃন্দ, আপনারা যারা এই 92% মুসলমানের দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চান, এখনো যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগে সকল ইসলামিক দলগুলো একত্রিত হতে পারলেন না বা একত্রিত হওয়ার জন্য কোনো প্রকার চেষ্টা করতেছেন না, তৎপরতা চালিয়ে যাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতে চাই। এটি হলো যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে জুলুম থেকে বাঁচার জন্য ছাত্র জনতা তাদের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়ে স্বেচ্ছায় খুশি মনে এই নতুন স্বাধীনতা এনে দিল, সেই আশা আকাঙ্ক্ষার ফসল, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফল, সেই আশা আকাঙ্ক্ষার সুফল হওয়া সম্ভব হবে না। কেননা যেটাই লাউ সেটাই কদু। বিএনপি and আওয়ামী লীগ আর দ্য টু সাইডস অফ এ সেম কয়েন। আশা করি এর বাংলা অর্থ বলা লাগবে না, আপনারা বুঝেছেন। এই 15-15.5 বছর বা 16 বছরে বলুন, আওয়ামী ফেরাউন এবং তার বাহিনী এই দেশের মানুষের উপর যে জুলুম করেছে, বিশেষ করে যারা আল্লাহর ভূখণ্ডে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চেয়েছিল, তাদের উপর মিথ্যা তহমত, অপবাদ দিয়ে তাদেরকে জীবনের শাস্তা করেছিল, যে শাস্তি জাহেলি যুগের লোকেরাও জানতো না শাস্তি কারে কয়, এমন জঘন্যতম শাস্তি দিয়েছে। সেই জুলুম থেকে নব্য স্বাধীনতা প্রাপ্ত দেশবাসী অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা স্বাধীন করেছে। এই আওয়ামী জাহিলিয়ার লোকদের পরাজয়ের পরে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা তাদের প্রত্যক্ষ মদদে আওয়ামী ফেরাউনকে শক্তিশালী করেছিল, তারা পালিয়ে গিয়েছিল। তাদের শূন্যতায় 6-7 বছরের শিশু সন্তান থেকে শুরু করে 20-30 বছরের যুবক পর্যন্ত ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। কেন করেছে? এই দেশের মানুষ যেন আওয়ামী ফেরাউন থেকে নতুন স্বাধীনতার, নতুন স্বাধীন দেশের অভ্যন্তরে স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, যাতে করে আওয়ামী ফেরাউনের সকল শক্তি
মাটির সাথে ধুলোর সাথে মিশে যায়। এই বিএনপি যদিও ইসলামের প্রতি একটু দুর্বল, প্রকৃতপক্ষে তারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামী আইন অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী এই দেশ পরিচালিত হোক, এটাও তারা চান না। এর মূল কারণ হলো তারা দেখেছে যে আওয়ামী জাহিলিয়া লোকদের, বিশেষ করে ভারতের প্রতি যে উদারতা, যে বদান্যতা, নিজের স্বার্থকে, নিজের দেশকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় বসে থাকার জন্য যা কিছু দিয়েছে, শুধু বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ তা প্রত্যক্ষ করেছে। সবাই চায় ক্ষমতা, ক্ষমতা আর ক্ষমতা। এই জন্যই বিএনপিও ক্ষমতা পাওয়ার জন্য এবং এই ক্ষমতা পেয়ে যেন চিরস্থায়ীভাবে এই দেশের ক্ষমতা তারা দখল করে রাখতে পারে, এই জন্য তারা বিদেশিদেরকে সব কিছু দিতে চায়, বিশেষ করে ভারতকে তারা খুশি রাখতে চায়। উদাহরণস্বরূপ বলতে চাই, শেখ মুজিব এবং তার এই জালেম মেয়ে লেডি হাসিনা, লেডি ফেরাউন ভারতকে সব কিছু দিয়ে ভারতের কাছ থেকে যে সহযোগিতা পেয়ে এতদিন দীর্ঘদিন বিনা ভোটে ক্ষমতায় ছিল, সেইভাবে করে বিএনপিও ক্ষমতায় থাকতে চায় মনে হচ্ছে। কেননা তাদের কথার মাধ্যমে এটা সুস্পষ্ট হয়ে গেছে, তারা চাচ্ছে না ইসলামী দলগুলো বিরোধী দলে থাকুক, তারা চাচ্ছে আওয়ামী লীগ যেন বিরোধী দলে থাকে, যাতে করে ক্ষমতাটা পাকাপোক্ত হয়। গত কয়েকদিন আগে কনক সরোয়ার বাংলাদেশের মাজলুম জননেতা, সাংবাদিক, আমার দেশ পত্রিকার সম্পাদক, মাজলুম অত্যাচারিত সে মাহফুজুর রহমান এবং কনক সরোয়ার দুইজনে একসঙ্গে যে ভিডিও করেছে, কথোপকথন করেছে, সেই কথোপকথনের মাধ্যমে কনক সরোয়ার বলেছেন বিএনপি নেতাদের সাথে তার কথা হয়েছে, সে বলেছে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেব এই জন্যই যে যাতে করে আমরা ক্ষমতায় গিয়ে থাকতে পারি, বিদেশিরা আমাদের উপর কোনো ডিস্টার্ব না করে। আমরা ইসলামী দলগুলোকে যদি বিরোধী দলে রাখি, তাহলে বিদেশিরা আমাদের উপর চাপ প্রয়োগ করবে, আমাদেরকে ক্ষমতাচ্যুত করবে। এই জন্যই বলতেছি, সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদ জনতা, আল্লাহর জমিন, আল্লাহ আইন দিয়ে চালাতে চান, তারা দ্বিধা দ্বন্দ্ব ভুলে যান, সকল দলগুলো একত্র হন। বিএনপি যদিও আপনাদেরকে বিরোধী দলেও না রাখতে চায়, আপনারা যদি সবাই এক হয়ে যান, সকল ভুল ভ্রান্তি, বিগত দিনের ইতিহাস পাতিহাস যত আছে সবগুলো মুছে গিয়ে যদি আপনারা একই প্ল্যাটফর্মে, একই আদর্শে উজ্জীবিত হয়ে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা সকলে মিলে আমার জমিনে আমার বিধান প্রতিষ্ঠিত রাখো, আমার দিন কায়েম প্রতিষ্ঠিত রাখো। এই দিন কায়েম করতে গিয়া তোমরা কখনো দলাদলি, মতভেদ, মত পার্থক্য করতে পারবে না। আমরা এই আয়াতটিকে যদি সামনে রাখি, এই আয়াতটির উপর যদি আমল করে চলতে পারি, তাহলে শুধু বিএনপি কেন, সারা পৃথিবীর সকল এই ইসলাম বিদ্বেষী লোক, ইসলাম বিরোধী কাফের বেঈমানরাও যদি আমাদের বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে লাগে, তারা কিছুই করতে পারবে না। এই জন্য সম্মানিত ইসলাম প্রিয় ভাই বোনেরা, ইসলামী দলের অন্য সকল দলের লোকদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে এক হন। ভুল ভ্রান্তি সবারই থাকতে পারে, কিন্তু আমাদের কোরআন এক, হাদিস এক, কিতাব এক। আমাদের কার্যক্রমের মধ্যে ভুল থাকতে পারে। ইসলামী দলগুলো এমন নয় যে পরিবারতান্ত্রিক, এই দলগুলো এমন নয় যে ব্যক্তি দল প্রতিষ্ঠিত করেছে কিয়ামত পর্যন্ত ওই পরিবারের সন্তানই শুধুমাত্র দলের প্রধান হতে পারবে, অন্য কেউ হতে পারবে না। ইসলামী দলগুলো কিন্তু এইরকম নয়। ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনাদের যোগ্যতা
কর্মতৎপরতা সব কিছু দিয়ে এগিয়ে যান, দলের প্রধান হয়ে ওই দলের মধ্যে যে সকল ভুল ত্রুটি আছে সেগুলো সংশোধন করার সুযোগ পাবেন। দলের বাইরে থাকলে ওই দলের শুধু আপনারা দুর্নামি করতে পারবেন, কুৎসারণা করতে পারবেন, মুসলমানদের মধ্যে মত পার্থক্য সৃষ্টি করতে পারবেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ইসলাম প্রতিষ্ঠিত করতে আপনারা বাধার সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আবারও বলছি, সম্মানিত ইসলামী দলগুলো আপনারা সবাই একত্রিত হন। বিএনপি আপনাদেরকে রাজনীতি করতে দিবে তো দূরের কথা, বিরোধী দলে থাকতেও রাজি নয়। আপনারা যদি সবাই এক হয়ে যান তাহলে বিএনপি হবে বিরোধী দল, ইসলাম হবে এই দেশের সরকার প্রধান, ইসলামী দলগুলোই হবে সরকার প্রধান। কারণ এই দেশের জনগণ দেখেছে, স্বাধীনতার পূর্বেও দেখেছে, স্বাধীনতার পরেও দেখেছে, আজ পর্যন্ত যারাই ক্ষমতা গেছে সবাই কিন্তু তাদের নিজের স্বার্থটাই বেশি করে দেখেছে, জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও এর স্বার্থকে বড় করে তারা দেখেছে। দেশের সম্পদ বিদেশে অবারিত হস্তে মুক্ত হস্তে পাচার করেছে। সব সরকারি করেছে কম আর বেশি, কেউ করেছে কম, কেউ করেছে বেশি। আওয়ামী জাহিলা যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারা বেশি সম্পদ বিদেশে পাচার করতে সক্ষম হয়েছে। সম্মানিত ইসলামী দলগুলো ভাইয়া, আপনারা একত্রিত হয়ে যান, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর সেই কথাটি সামনে রেখে আপনারা এগিয়ে যান। বিএনপি নয়, বিএনপি আপনাদের প্রতি কেন অনুকম্পা করবে? তাদের অনুকম্পা নেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নাই। আপনারা যদি ন্যাক হয়ে আগামী সংসদে একত্র হয়ে যদি রাজনীতি করেন, নির্বাচন করেন, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন বিএনপির অনুকম্পা নিয়ে আপনাদেরকে থাকতে হবে না, বরং বিএনপি আপনাদের অনুকম্পা নিয়ে সংসদে যেতে হবে, বিরোধী দল হয়ে আপনাদের সাথে থাকবে। আওয়ামী জাহিলিয়া আর কখনো স্থান পাবে না। আল্লাহ হাফেজ। সকলকে এই কথাগুলো মেনে চলবার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি নয়, শুধু সারা দেশের মানুষ আহ্বান জানাচ্ছে। তারা বলতেছে সব দেখেছি, এবার দেখতে চায় নতুন দল। আপনার ইসলামী দলগুলো যদি নিজেদের ভুল ভ্রান্তির কারণে, ব্যক্তিগত ভুল ভ্রান্তির কারণে যদি দলাদলি করেন, তাহলে ইসলাম বিদ্বেষী লোকেরা হাসবে, আনন্দিত হবে, ঠাট্টা বিদ্রোহ করবে, আর তারা ক্ষমতায় গিয়ে ইসলাম বিরোধী কার্যকলাপ জনগণের উপর চাপিয়ে দিয়ে এই দেশের মানুষদেরকে জাহান্নামমুখী করে তুলবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।